বন্ধুরা হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করে, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে বায়োমেট্রিক লক বলে একটা অপশন আছে, সেটা 99% লোক জানে না। এই বায়োমেট্রিক লক হোয়াটসঅ্যাপে কিভাবে কাজ করে এবং এই বায়োমেট্রিক লক আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে অন করবেন, তো এটা আপনাদেরকে দেখাবো। আর 2 নম্বর হচ্ছে যে বায়োমেট্রিক লকটা আপনি এনেবেল করলে আপনার কী কী সুবিধা হবে এবং কী কী অসুবিধা হবে, দুটোই বলবো। তারপরে কিভাবে লকটা আপনি তারপরে বায়োমেট্রিক লকটা কিভাবে আপনি এনেবেল করবেন আপনার হোয়াটসঅ্যাপে, সেটাও দেখাবো, ঠিক আছে? তো প্রথমে বলি যে এই বায়োমেট্রিক লকটা আপনি যদি না করেন তাহলে আপনার কী কী হবে। দেখুন, বায়োমেট্রিক লকটা করা এই জন্যই দিয়েছি হোয়াটসঅ্যাপ কোম্পানি, যে আপনি যে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডাটা আছে এবং আপনার ফোনে ইনফরমেশান আছে, যেমন ধরুন ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে A to Z যে ফোনে ডিটেলস থাকে, সেই ডিটেলসগুলো হ্যাকাররা হ্যাক করে নেয়। এবং কিছু কিছু আপনারা খবর সবাই শুনে থাকবেন যে অনেকেই জানে না এবং তার অ্যাকাউন্ট থেকে টাকাও দেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারো ফোন হ্যাক হয়ে যাচ্ছে, কারো ইমেল আইডি হ্যাক হয়ে যাচ্ছে, কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, কারো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেক কিছু হ্যাক হয়ে যায়। তো আপনার ইমেল আইডি অন্য কেউ ব্যবহার করছে, আপনার ফোন নাম্বার অন্য কেউ ব্যবহার করছে, এরকম আপনারা অনেকেই শুনেছেন, ঠিক আছে? তো এই সিকিউরিটি পারপাসেই কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে এই বায়োমেট্রিক লকটা দিয়েছে। তো এটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে না জানেন তো কীভাবে ইউজ করবেন, তাই না? এটা গেল আপনার সমস্যা। এবারে সমাধানগুলো বলি। যে দেখুন, বায়োমেট্রিক লকটা আপনি যদি অ্যানেবেল করে রাখেন বা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার যে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এই জন্যই কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়েছে। ওকে, আপনাদেরকে বলে দিলাম কি সমস্যা এবং এর সমাধান কি। তো এখন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাবো যে কিভাবে আপনি এই বায়োমেট্রিক লকটা হোয়াটসঅ্যাপে অ্যানেবেল করবেন এবং ইউজ করবেন। ওকে, তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি দেখুন মোবাইল স্ক্রিনে এসে গেছি এবং আমার হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করছি। ওকে, তো দেখুন আমার হোয়াটসঅ্যাপ আমি ওপেন করে নিয়েছি এবং এখানে বায়োমেট্রিক লকটা অ্যানেবেল কিভাবে করবেন, ঠিক আছে? তো দেখুন, এখন এই হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাকে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন না, তো 3 ডটে যেতে হবে। ওকে, 3 ডটে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান এসে গেছে। এখন আপনাকে কী করতে হবে, যে সেটিংস বলে যে অপশানটা আছে একদম নিচে, তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন এইখানে একটা অপশান পেয়ে যাবেন, এই যে প্রাইভেসি বলে। ওকে, তো প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। তো নিচের দিকে চলে যাবেন একটু। ওকে, নিচের দিকে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এইখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন যে অ্যাপ লক বলে। অ্যাপ লক মানে আপনার যে মোবাইলে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো লক হবে, এটা কিন্তু নয়। এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল ভেবেছেন। এখান থেকেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের বায়োমেট্রিক লক আপনি অন করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। ওকে, তো আমি দেখুন এইখানে ক্লিক করছি। ওকে, এই যে এই অপশানটাতে ক্লিক করছি, বায়োমেট্রিক লক দেখুন নিচে লেখা আছে ডিসেবল বলে, ঠিক আছে? এটাকে এনেবেল করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে বাটনটা আছে না, এটাকে এখন আমি কি করব, এখান থেকে অন করে নেব। ওকে, তো দেখুন অন করে নেওয়ার পরে আমার যে ফিঙ্গারপ্রিন্ট আছে মানে স্ক্রিন লক যে, সেটা এখন বায়োমেট্রিক দেখুন কনফার্ম বায়োমেট্রিক বলে লেখা আছে। তো এটা এখন আমাকে দিয়ে দিতে হবে আমার ফিঙ্গারপ্রিন্টটা। ওকে, তো আমি দেখুন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন দেখুন এইখানে কি করতে হবে, এই দেখুন এইখানে 1 মিনিট মানে মিডিলেটটা করা আছে। তো আপনাকে কি করতে হবে, এটা ইমিডিয়েটলি করতে হবে। ওকে, ইমিডিয়েটলি এই যে প্রথমের অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিয়েছেন, ব্যাস আর কিছু করতে হবে না। এবারে আপনাকে আপনার বায়োমেট্রিক লকটা অ্যানেবল হয়ে গেছে, আর আপনাকে কিছু করতে হবে না। ওকে, আপনি বেঁকে চলে আসবেন, যেরকম আপনার ছিল সেরকম আপনি করে নেবেন। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।